আগ্রাসনের মুখে থাকা ১৬০০ কিলোমিটার দূরের এক দেশ ইরান, অথচ সেই ব্যথায় নীল হয়ে উঠেছে হিমালয়ের কোলঘেঁষা কাশ্মীর। ঈদ উল ফিতরের আনন্দ বিসর্জন দিয়ে কাশ্মীরের মানুষ আজ এক কাতারে। হাতে কোনো উৎসবের ডালা নেই, আছে ত্যাগের মহিমা। কেউ তুলে দিচ্ছেন বাবার দেওয়া শেষ স্মৃতি স্বর্ণের দুল, কেউ বা দান করছেন রুটি রুজির একমাত্র সম্বল। ইতিহাসে সম্ভবত আগে কখনো কোনো জাতির জন্য অন্য এক অঞ্চলের মানুষের এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখা যায়নি। কাশ্মীরকে বলা হয় ইরানের সাগির বা ছোট ইরান। চতুর্দশ শতাব্দীতে পারস্যের সুফি সাধক মীর সৈয়দ আলী হামাদানির হাত ধরে যে সাংস্কৃতিক ও ধর্মীয় সেতু বন্ধন তৈরি হয়েছিল তা আজও অটুট। স্থাপত্য থেকে সাহিত্য সবখানেই মিশে আছে পারস্যের ছোঁয়া। আজ যখন ইরান বিপদে, তখন ৬০০ বছরের সেই পুরনো ভ্রাতৃত্বের দায় মেটাচ্ছে কাশ্মীরি সুন্নি ও শিয়া মুসলিমরা। তাদের কাছে এটি শুধু ত্রাণ নয়, এটি হৃদয়ের ঋণ শোধ। এই দানের তালিকায় আছে সব হারানো বিধবার শেষ সম্বল থেকে শুরু করে ৯ বছরের শিশুর জমানো পয়সা। বুদগামের মাসরাত মুখতার নির্দ্বিধায় দান করে দিয়েছিলেন বাবার দেওয়া জন্মদিনের উপহার স্বর্ণের দুল। ট্রাক চালক সাদাকাত আলী মীর তার উপার্জনের ২টি ট্রাকের একটি লিখে দিয়েছেন ইরানের মানুষের নামে। কাশ্মীরি ঐতিহ্যে মেয়েদের বিয়ের জন্য বছরের পর বছর ধরে জমিয়ে রাখা অতি মূল্যবান তামার বাসনপত্র আজ ইরানের ক্ষতিগ্রস্ত নারীদের সহায়তায় অকাতরে দিয়ে দিচ্ছেন মেয়েরা। স্থানীয় তথ্য মতে ইতোমধ্যে এই সহায়তার পরিমাণ ছাড়িয়েছে ৬০০ কোটি রুপি। এর বিপুল পরিমাণ অর্থ গবাদি পশু, স্বর্ণ আর যানবাহন ইরান দূতাবাসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দিল্লির ইরান দূতাবাস এই উদারতাকে চিরস্থায়ী ভ্রাতৃত্বের নজির বলে অভিহিত করেছেন। যদিও নিরাপত্তা নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কিছুটা উদ্বেগ রয়েছে, তবুও স্বেচ্ছাসেবীরা বলছেন এই সহায়তার প্রতিটি কণা শুধু মানবিকতার জন্য। কাশ্মীরিরা প্রমাণ করে দিলেন সংঘাত আর অভাবের মধ্যেও ভালোবাসা মরে যায় না। আগ্রাসন আর যুদ্ধের দামামার মাঝে কাশ্মীরের এই ৬০০ কোটি রুপির ভালোবাসা কি বিশ্ব বিবেককে নতুন করে ভাবাবে? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।